This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবে স্যালাইন কাণ্ডের আতঙ্ক ফিরল এবারে বালুরঘাট হাসপাতালে। ইনজেকশন দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন ৮ প্রসূতি। ভুল ইনজেকশন দেওয়ার ফলে অসুস্থ দাবি পরিবারের। কাঁপুনির পাশাপাশি শ্বাসকষ্ট দেখা যায় রোগীদের। ৮ প্রসূতিকে সিসিইউতে স্থানান্তর। পরিস্থিতি সামলাতে রাতভর হাসপাতালে সিএমওএইচ। হাসপাতালে যান বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কি কারণে অসুস্থ প্রসূতিরা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কি কারণে অসুস্থতা এখনো স্পষ্ট নয় বলছে হাসপাতাল। ইনজেকশন, ওষুধ, স্যালাইনের নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের। মানে ইনজেকশনটা দেওয়ার পরে এরকম আপনার পেশেন্টের সঙ্গে ছিলেন, এখন নিচে কেন? এখন নিচে মানে এখান থেকে বের করে দিতে একটা ছেলে কোথায় মানে একটা ছেলে আমরা খেপে গেলাম তো তখন হচ্ছে বের করে দিল সব। আমাদের পেশেন্ট হচ্ছে বর্তমান ভালোই আছে আমার পেশেন্ট, কিন্তু বাদ বাকি যা হচ্ছে দিছে তারপর থেকে তারা এরকম কারো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কাঁপতে মানে প্রচুর কাঁপিচ্ছে, ঠান্ডা লাগছে বলছে। আপনাদের শোনালাম রোগীর পরিবারের লোকজন কি বলছেন, তাদের কি বক্তব্য, আপনাদের শোনালাম সেই বক্তব্য। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন। রূপক, এই মুহূর্তে যারা প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে যারা অসুস্থ ছিল, যেটা জেলা হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে যে ৮ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিল গতকাল। তাদের আজ ভোরবেলা এবং সকালবেলায় উন্নত চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের বেটার ট্রিটমেন্ট চলছে এবং নজরদারি চালানো হচ্ছে চিকিৎসক এবং নার্সদের তত্ত্বাবধানে। আপাতত যেটা হাসপাতাল জানা গেছে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাদের বিপদ এখনো কিন্তু কাটেনি, সেটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। এবং পরিবার যেটা মনে করছে এখনো তাদের বিপদ কাটেনি এবং আতঙ্ক কাটেনি, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কারণ ভুল ইনজেকশন না কি দিয়েছে সেটা এখনো প্রমাণিত হয়নি বা সেটা এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে আগামী দিনে যে সেই রোগী আরো অসুস্থ হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে তারা কিন্তু আতঙ্কে রয়েছে, এখন কিন্তু এটা জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ রূপক। ফোন করলে বললো আমার খুব শরীরটা প্রচণ্ড খারাপ, তাড়াতাড়ি আসে। তো এসে দেখছি মানে সব পেশেন্টের অবস্থা খুব খারাপ, সবাই কাঁপছে, জ্বর। কি হয়েছিল, কেন কাঁপছে কিছু জানতো? একটা ইঞ্জেকশন করেছিল, ও রাতে ইঞ্জেকশন করেছিল, করার পর তারপরে তো ওরকম অবস্থা হয়ে গেছে প্রচণ্ড। সব ডাক্তার তারপরে আসলো, ৮ জন প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিল। আরো সবাইকে কি দিয়েছিল? সবাই একই অবস্থা, ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপনারা বলে বলছে না, কিন্তু ইঞ্জেকশনটা ভুল দেওয়া হয়েছে। কেন বলতে আমরা তো ওটা তো বুঝতে পারবো না। ইঞ্জেকশনটা করার পরে কিন্তু ওটা হচ্ছিল, জ্বর আসছে পরে বলছি যে আমাকে ভালো লাগছে, আমাকে ঢাকাটাও ঠান্ডা লাগছে, আমরা ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে একটু করে মানে কম করে কমার পরে একটু ভালো হলো, ভালো হওয়ার পরে আবার রাত্রেবেলা আবার বেশি হয়ে যাচ্ছে। কেন বেশি হলো? ওই ইঞ্জেকশন নেওয়ার পরে ইঞ্জেকশনটা দিচ্ছে এসেছে, ইঞ্জেকশনটা যখন দিয়ে যাচ্ছে তখনই বেশি হয়ে যাচ্ছে। এটা কি শুধু আপনার বোনের ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই একই? আমার ক্ষেত্রে একই, ওই 7-8 জনের একই পরিস্থিতি। কি কারণে অসুস্থ হয়েছিল? ইঞ্জেকশন একটা দিচ্ছে। কে দিচ্ছিল? সিস্টাররা দিচ্ছিল। আচ্ছা, তারপর কি হলো? কাঁপুনি আসছে। বালুরঘাট হসপিটাল একদম পুরো পরিচালন ব্যবস্থা পুরো তলানিতে গিয়ে ঠেকেছে। সেখানে পরিকাঠামো এবং সেখানকার ঔষধপত্র, ইঞ্জেকশন নিয়ে চিন্তার বিষয় আছে। এই জেলাতে তৃণমূলের অপশাসনে মেডিকেল কলেজ তৈরি হয়নি। এমনিতেও রুগীরা খুব চিন্তাতে থাকে যে এই হসপিটালে ভর্তি হলে সঠিক ট্রিটমেন্ট পাবে কিনা। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত যে কিভাবে এই ইঞ্জেকশন বালুরঘাট হসপিটালে এলো।